একসা এক্স এক্স এক্সা না না চিহ্ন চরি মোরে হায় 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 তুই ঠিক করে বলবি না ল আগলি কেমনে রইছ হ্যাঁ পাগল আগুনই তো ধরে না খিতা বান ল্যাংড়া মানুষ আর কই যাবি पतली कमरी मुझे हाय 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 तेरी की नजरी मुझे हाय 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 বুড়ি অক্ষর না গেছে হেল নিদার হইছে আরে এতক্ষণ আমরা এনে আসিল পাগলি হ্যাঁ কালকে সরস্বতী পূজা গেছে বাড়ি ঘরে কাজ আছে না গুছাইয়া গেছে তারপরে না হ প্রতিবারই তো করে হ্যালো ফ্রেন্ড সবাই কিরকম আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে তোমাদের লোক আই বললাম আবার দিদি বকবক করার লেগা তো দেখো আমি আজকে রান্না করতেছি আলু দিয়া সয়াবিন দিয়া রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা দিয়া মাংসের মতো তো মাংস না থাকলে কি হইব মাংস সেন্ট তো করবো তো ভাবলাম রান্না করতে করতে তোমাদের লগে একটু শেয়ার করি তো দেখো রান্নাটা করতেছি তোমরা লগে দেখাইতেছি তোমরা রে এই যে দেখো আলু সয়াবিন দিয়ে রান্না আজকে এক তরকারি আর এদিকে করলাম সকালবেলা এই যে দেখো বেগুন ভাজা আর আলু ভাজা তো মেয়েরা খায় আসছে আমার এখন খাওয়া হয়েছে না আমি খামো আমার লেগে আছে আর এদিক দিয়ে আমি রান্না করতেছি দুপুরের লেগে আলু দিয়ে সয়াবিন দিয়ে এক তরকারি তো যেহেতু একটা বাড়িতে আছি তো দুপুরের রান্নাটা আমিই করি সব কিছু নিয়ে নিলাম দেখো ওদিকে একদম তো এদিকে কিন্তু আমার মশলা কষানো হয়ে গেছে আলু সয়াবিনও আলুটা আগের থেকে সিদ্ধ করা ছিল তখন যেহেতু কষানো হয়ে গেছে দিয়ে দিন ঝোল বেশি ঝোল দিতাম না মাখা মাখা করে মাংসের মতো দেখতে পাচ্ছো রান্না করে নিলাম খুবই কিন্তু সেন্ট বাইরেছে একদম রসুন পেঁয়াজ আদা সব কিছু দিয়ে মাংসের মশলা দিয়ে রান্না করলাম তো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো এখনের জন্য এতটুকুই তোমাদের লোকে শেয়ার করলাম সকালবেলা বাড়ি তো বাড়ির কাম অনেক আছে আজকে একটু কাজ করুন বাড়ির গুছানো গাছানো দোয়া দায়ী তো ফাঁকে দিয়ে একটু রান্নাও করে লইতেছি তো ফ্রেন্ডস দেখো আমার সয়াবিন তরকারি হয়ে গেছে তো ঝোল দিছিলাম তখন দেখাইছিলাম দেখো একদম সুন্দর কিন্তু খুব সুন্দর কালারটা হচ্ছে আর এদিকে রান্না শেষ তো ফ্রেন্ডস এদিকে কিন্তু আমার তরকারি হইলো আর আমি যেহেতু দুপুরে ভাত খাই না এই যে দেখো আমার লেগে একটু লইয়া লইলাম তো টেস্ট করে দেখতে হইব কিরম হয়েছে দেখতে তো খুবই সুন্দর হয়েছে আর এদিকে দেখো ফাইনালি আমি এক্ষণে সকালের খাওয়া লইয়া বুঝছি তোমরা ডরাইও না দেখো অনেকগুলি ভাত লইছি এই যে বেগুন ভাজা লইলাম আর তেল টেল কাঁচাইয়া লইয়া লইছি লইলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ কিন্তু আমি কিন্তু এক রুটি ভাত কিন্তু একলা খাইতাম না আমার কর্তা মশাই খাইব তো চলো কর্তা মশাই একটু দেখাই
তো এই যে দেখো আমার কর্তামশাই কাজের থেকে আইছে, অনেক পরিশ্রম করে আইছে। তো একটু আদর করে ভাতটা লইলাম, আদর করে একটু খাওয়াই দেবো। তো তোমরা সবাই এভাবে তোমরা প্রিয় মানুষটাকে একটু মাঝে মাঝে একটু খাওয়াই টাওয়াই দিবা, দেখবা। তা আমরা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে দেখতেছো এই মানুষটা, আমরা কিন্তু সব মানে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছে, কিন্তু আমরা সময় সময় বন্ধুর মতন চলি। তো স্বামী বন্ধুর মতো হওয়া যায়। তো যাই হোক, তো হাজব্যান্ডকে একটু খাওয়াই দেবো, আদর করে বাট্টা লইলাম। তো তোমাদের সঙ্গে রান্নাটাও শেয়ার করলাম, সকালের খাওয়াটাও শেয়ার করলাম। অ্যাকচুয়ালি কিন্তু সকালবেলা আমি বাড়িতে থাকি না, তো আমি দোকানেই ভাত খাই। তো যেহেতু আজকে বাড়িতে আসি, তো ভাবলাম সকালে রান্নাটাও করলাম। তো তোমরা লোক একটু কথাবার্তি কইলাম আর একটু দুষ্টামি করলাম। তো এদিকে আমি এখন ভাত খাইতাম বইয়া গেলাম গা। সবার খাওয়া হয়েছে কি না হয়েছে আমি জানি না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনের জন্য সবাই কাছে নিলাম বিদায়, ভালো থাকো। তো বন্ধুরা, আমি রান্না রান্না শেষ করে পড়লাম। এবার দেখো আমার ঘরটা, তো তোমরা দেখাই আমার স্বর্গ। তো দেখো এটা হচ্ছে আমার স্বর্গ, আমার সংসার, আমার ছেলে মেয়ে নিয়ে আমার এই সুখের সংসার। তো দেখো মেয়ে ঘর কী অবস্থা করে গেছে। আজকে কোনো মেয়ে বাড়িতে নেই, আমার তিনও মেয়ে গেছে গা আজকে 3 জায়গার। একজন গেছে গা আর্ট স্কুলে, একজন গেছে গা মানে জেঠুর রক্ত রিপোর্ট আনতো, মানে যার যার কাজে ব্যস্ত। তো দেখো মেয়ে কী করে গেছে, দেখো ব্যাগটিতে কীভাবে গুছাই গেছে। তো এই যে এটা এমনি আমরা কেউ ঘুমাই না। তো তোমরা লোক আজকে আমার ঘরটা শেয়ার করি। তো দেখতে পারতাছো এই যে দেখো আমার ভাঙ্গা দরজা জ্বালানা, এই যে দেখো। তো সব কিছু তোমরা দেখাই, এটা আমার সংসার। এদিকে আমার ভাগ্নি আমার একটা অনেক দিন হয়ে গেছে, তোমরা লোক শেয়ার করা হয়েছে না, একটা ফ্রিজ দিছিল। এই যে দেখো মানুষের বাড়ি যে জল খাইতে যাইতাম অনেক অপমান করতো। তো ভাগ্নির দেখে সেরা ভাগ্নির কষ্ট লাগছে, তো ভাগ্নির এই যে পুরান ফ্রিজটা আমরা দিছে। তো যাই হোক ভাগ্নিরা অনেক অনেক ধন্যবাদ দিই। অনেক বড় লোক হোক, অনেক উপরে উঠুক, বড় লোক হোক, এটা ভুল কইছি, অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক। তো এটা হচ্ছে আমার সংসার। তো দেখতে পারতেছ। তো এই যে দেখো এদিকে আমার ভাঙ্গা দরজা। তো যাই হোক, ঠাকুরের যারে যতটুক দিছে এতটুকুই সন্তুষ্ট থাকা দরকার। তো আজকে মেয়েরা বাড়িতে নাই। তো দেখো আজকে ঠাকুরও দিছে না, ঠাকুরও এমনি রয়েছে। আজকে আমার সব কিছু করতে হইবে একা হাতে। তো আরেকটা জিনিস তোমরা লোকে শেয়ার করতেছি, অনেক দিন ধরে জিনিসটা মানে খুব আশায় ছিলাম কবে করুম কবে করুম। তো চলো এটাও দেখাই, তোমরা তো দেখাইলাম, তো বাকিটাও দেখাইতেছি। তো দেখো ফাইনালি একটু 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 করে মানুষে কয় যে একটু একটু করে গড়াইয়া তুলতে হয়। তো দেখো অনেক দিনের স্বপ্ন আমার, মানে অনেকে সবাই গ্যাসে রান্না করে, এখনের দিনে তো গ্যাস ছাড়া কোনো কথাই নেই। অনেক অত্যাধুনিক যুগের জিনিস সব কিছু মানুষে ব্যবহার করে। তো আমার এত সামর্থ্য না, ভাগ্য নাই। তো কালকে অনেক কষ্ট করে টাকা জমাইয়া এই যে একটা সিঙ্গেল গ্যাসের চুলা আনলাম। তো এত মানে মনের একটা জিনিস তোমরা লোকে শেয়ার না করলে তো হয় না। এতদিনের পরে স্বপ্ন আজকে আমার সফল হইল। তো কালকে একটু একটু করে টাকা জমায় জমায় মানে কইতেও খারাপ লাগে, কিন্তু এসব জিনিস শেয়ার করলে ভালোই লাগে, তোমাদের লোকে শেয়ার করলাম। তো কালকে আমার হাজব্যান্ডে ফাইনালি অনেক দিন পর কষ্টের ফল, আমি প্রায় সময় রাত্রেবেলা আয়া রান্না করি, চুলার ভিতরে কষ্ট হয়। তো অনেক দিন পরে এই চুলাটা আনলাম ফাইনালি, তো তোমরা লোকে শেয়ার করলাম। তো এভাবেই সংসার করতে হয়, একটু একটু করে গড়াইয়া গড়াইয়া। তো অনেকে মনে করে আমি সবজির দোকানে সবজি বিক্রি করি, তা আমার অনেক টাকা, অ্যাকচুয়ালি কিন্তু না। তো দেখতে পারতেছ সব কিছু তোমরা দেখাইলাম যে এলে আমার আমার সংসার, ভাঙ্গা সংসার। এটা দিয়ে আমি সংসার আমার গুছানো, আমার ছেলে মেয়ে নিয়ে স্বপ্ন। তো তোমাদের লগে ফাইনালি আজকে শেয়ার করলাম, যেহেতু মেয়েরা আজকে বাড়িতে নাই এই কারণে। আর ঘর দোয়ার কি এলোমেলো হয়ে রয়েছে, তো দেখতে পারতাছ। ঠাকুরও দেওয়া হয়েছে না, কিচ্ছু করা হয়েছে না, রান্নার কাজ শেষ করে আইলাম। তো বাকি এখন ঘর টর মুছুম। তো তোমাদের লোকে শেয়ার করলাম। তো জানি না তোমাদের কাছে কীরকম লাগবো দিদির ঘর বাড়ি, ভাঙ্গা ঘর ভাঙ্গা দোয়ার সব কিছু শেয়ার করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর এটা নিয়েই সংসার। আর বাইরে ঘরে আজকে প্রচুর কাজ, প্রচুর কাজ। গরম জল বসাই আইছি, এই যে দেখতেছো কাপড় চোপড় বাইর করছি। ওই যে দেখো বাসন টাসন অনেকগুলি, এই যে দেখো অনেক কাজ আজকে, অনেক কাজ, আমার কাজের শেষ নাই আজকে। তো মেয়েরা বাড়িতে নাই, আর এদিকে দেখো লাকড়ি টাকড়ি সব আজকে এদিকে গুছামো। তো অ্যাকচুয়ালি কালকে আমার বাড়িতে আমার ননা সাইব, তো উনি নিরামিষ খায়। তো তার কারণে ঘর দুয়ার একটু পরিষ্কার করতে হইব, লেগে আজকে দোকানেও গেলাম না। তো তোমাদের লগে আমার এই সংসারটা শেয়ার করলাম। সবাই কেরম আছো, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আর দিদির ঘরটা কিরম লাগছে অবশ্যই যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাইও। তোমাদের মতো সেই বড় লোক না আমি, মোটামুটি আমার সংসার, এটা নিয়ে আমার সুখের সংসার, আমার ছেলে মেয়ে নিয়ে। আর সবচেয়ে বড় কথা অনেক বছর পরে আমার একটা স্বপ্ন পূর্ণ হইল।
তো এটা তোমরা লোকে শেয়ার করলাম। তো দেখতে পারতেছো, তো তোমরা দেখাইলাম তিলে তিলে গড়া সংসার যখন সুন্দর হয়ে ওঠে, সবাই লোকে শেয়ার করতে তো ভালো লাগে, করতেও ভালো লাগে। তো অনেক দিন পরে ফাইনালি আমার হাজব্যান্ডে আমার একটা গ্যাসের চুলা এনে দিছে। তো তোমরা লোকে শেয়ার করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এতটুকু, এক্ষণের জন্য সবাইকে জানাই টাটা। সবাই ভালো থাকো।